সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন আজকের এই সময়ও আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এবং প্রত্যেক দিন যে আমরা তার কাছ থেকেই পাই এটা বলা বাহুল্য, কিন্তু তাও আমরা প্রত্যেক দিন তাকে ধন্যবাদ জানিয়ে সমস্ত কিছু করব, কেননা আমাদের সকলের এই জীবন চলছে তার দয়াতে। আজ আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছি ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন বলে। কত মানুষের কতভাবে তাদের কত কিছুই না হচ্ছে, কত মানুষের জন্ম হচ্ছে, কত মানুষের মৃত্যু ঘটছে, কিন্তু স্টিল এখনও আমরা প্রভুর গৌরব করতে পারছি। তাই ঈশ্বরের গ্রেস ছাড়া কিচ্ছু বলা যায় না। সত্যি মহান জীবিত ঈশ্বরকে নিজেদের হৃদয় থেকে আরও একটিবারের জন্য ধন্যবাদ দিই, কারণ আমরা তার গৌরবই করার জন্য প্রার্থনা করি প্রভুর কাছে যেন শুধুমাত্র আমাদের এই মুখ, আমাদের এই দেহ, আমাদের এই আত্মা তার গৌরব করে, তার মহিমা করে, তারই প্রশংসা করে, যেন আমরা তার প্রশংসা করণার্থে ব্যবহৃত হতে পারি। আমরা প্রার্থনা করি যে প্রভু, তোমার যা ইচ্ছা আমাদের জীবনের জন্য তুমি তাই করো, তুমি যেটা মনে করো আমাদের জন্য সঠিক তুমি সেটাই করো, কিন্তু আমাদের সমস্ত কাজের মধ্য দিয়ে আমরা যেন তোমার গৌরব করতে পারি, আমরা যেন তোমারই প্রশংসা করতে পারি। আমরা প্রার্থনা করব এরকমভাবে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, একজন কমেন্ট করেছো, আমি তার কমেন্টেরই উত্তর দিয়ে আজকের ভিডিওটি বানাতে চাই। তুমি প্রশ্ন করেছো যে আমরা দিয়াবলের হাত থেকে রক্ষা পাবো কি করে। তুমি প্রশ্ন করেছো যে তুমি শয়তানের হাত থেকে বাঁচবে কি করে। এই প্রশ্নটি হতে পারে শুনতে অনেক একই রকমের, শুধু একই রকমের নয়, এই নিয়ে অলরেডি অনেক ভিডিও রয়েছে, আমারও অনেক ভিডিও রয়েছে, কিন্তু তাও আমাদের জানা দরকার, তাও আমরা জানতে চাই, কেননা দিয়াবলের কাজ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ঘটে। দিয়াবল প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের সঙ্গে চলে। যেভাবে ঈশ্বর আমাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে চলেন, ঈশ্বর প্রোটেক্ট করে নিয়ে চলেন, দিয়াবলও সেই একইভাবে আমাদের সঙ্গে চলে। একবার ভেবে দেখো, ঈশ্বর আমাদেরকে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছেন, ঈশ্বর আমাদেরকে রক্ষা করে নিয়ে চলছেন। কিসের হাত থেকে? কার হাত থেকে? এই জগতের মন্দতার হাত থেকে তিনি আমাদের রক্ষা করছেন, এই জগতের খারাপ জিনিসের থেকে তিনি আমাদেরকে রক্ষা করছেন, আমাদেরকে আগলে নিয়ে চলছেন। এই জগতের মন্দতা কার মধ্যে আছে? জগতের মানুষের মধ্যে না, দিয়াবলের মধ্যে। আর দিয়াবল জগতের মানুষের মধ্যে বাস করে মানুষকে অন্ধ করে রেখেছে। তাই জগতের মানুষকে আমরা কোনোভাবে দোষ দিতে পারি না। ওই সমস্ত মানুষদেরকেও ঈশ্বরই সৃষ্টি করেছেন। একজন গুন্ডা, একজন বদমাইশ মানুষকেও ঈশ্বরই সৃষ্টি করেছেন, কিন্তু দিয়াবল তার মধ্য দিয়ে কাজ করতে করতে, মন্দতায় কাজ করতে করতে, ঈশ্বরের বাক্য যেমন বলছে সাধু পৌল, ধীরে ধীরে সেই মন্দ থেকে মন্দতর হয়ে উঠেছে। দিয়াবল তার মধ্যে কাজ করছে। আজকের ওই মানুষদের থেকে আমাদেরকে ঈশ্বর রক্ষা করছেন। দোষটা মানুষদের নয়, দোষটা দিয়াবলের, কারণ সে প্রত্যেক মানুষকে তার নিজের করে রেখেছে। আমরা জানি 2 করিন্থীয় 4:4 বলছে, এই যুগের দেবতা অবিশ্বাসীদের মনকে অন্ধ করে রেখেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার মহিমা সুসমাচারের আলো তারা দেখতে না পায়। তাহলে কি মানুষের দোষ হলো? আজকের মানুষ বিশ্বাস করতে চায় না প্রভু যিশুকে, মানতে চায় না, শুনতে চায় না। সম্পূর্ণ দোষ আমরা মানুষকে দিতে পারি না, কারণ তাদের মধ্যে দিয়ে দিয়াবল যখন কাজ করে, তখন সেই দিয়াবল মানুষদেরকে চায় না যেন তারা সত্যের পথে যাক, তারা অনন্ত জীবনের অধিকারী হোক, তারা নরকের দ্বার থেকে ফিরে আসুক, তারা রক্ষা পাক, তারা উদ্ধার পাক। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বর যে কত মহান, তিনি যে আমাদের মধ্যে কিভাবে তার নিজের ইচ্ছা তিনি পূর্ণ করেছেন, তাই জন্য আজকের আমরা খ্রিস্টকে জেনেছি। হতে তো পারতো আমরা অবিশ্বাসীদের মতো আজকে প্রভুর থেকে দূরে থাকতাম, কিন্তু না, ঈশ্বর আমাদেরকে মনোনীত করে রেখেছিলেন তার খাঁটি, তার পবিত্র লোক হওয়ার জন্য। তিনি পৃথিবীর সকল মানুষকে পূর্ব থেকে মনোনীত করে রেখেছিলেন, কিন্তু মানুষ তাকে গ্রহণ করেনি, প্রভু যিশুকে মানুষ গ্রহণ করেনি। আর যেহেতু ঈশ্বর সমগ্র মানুষকে পূর্ব থেকে মনোনীত করে রেখেছিলেন, সেই জন্যই তিনি প্রভু যিশুকে আমাদের সকলের উদ্দেশ্যে পাঠালেন,
যেন আমরা সত্যের আলোকে পাই, সুসমাচারকে পাই। যা আমাদের জন্য দরকার তা যেন আমরা গ্রহণ করতে পারি, এটা ঈশ্বরের ইচ্ছে ছিল। তো আজকের বিষয় যে প্রভু যিশুতে থেকেও আমরা দিয়াবলের প্রবলেমে ফেসে যাচ্ছি, দিয়াবল আমাদেরকে অতিষ্ঠ করে তুলছে। হ্যাঁ, তবে একটা জিনিস জানবে, আমাদের মৃত্যু দিয়াবল ঘটাতে পারে না। এই জীবন ঈশ্বরের, এই জীবন ঈশ্বর দান করেছেন, তা নেওয়ার দায়িত্ব ঈশ্বরেরই। প্রভু দেন এবং প্রভুই নেন, ইও বলছেন এই কথা। কিন্তু দিয়াবল আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে, জ্বালাতন করে, ডিস্টার্ব করে তোলে, যেন আমরা প্রভুর দিক থেকে নিজেদের মনকে ফিরিয়ে নিই, যেন আমরা প্রভুর থেকে সরে যাই। দিয়াবল এগুলো চায়। যখন আমরা আমাদের জীবনে প্রভুর বাক্য পড়াকে গুরুত্ব কমিয়ে দেব, প্রভুর বাক্যের দিকে ধ্যান দেব না, তার বাক্য শুনতে ইচ্ছা করবে না, তার ভজন গান করতে ইচ্ছা করবে না, তার সহভাগিতায় যুক্ত হতে ইচ্ছা করবে না, যখন ধীরে ধীরে প্রভুর বাক্য পড়তে গেলে নিজেদের মনে বোরিং ফিল হবে, আর মাঝে মাঝে যদি এটা হয়, বুঝবে দিয়াবল তোমার জীবনে কোনো না কোনোভাবে কাজ করতে চাইছে। কেননা দিয়াবল চায় ধীরে ধীরে তুমি প্রভুর থেকে সরো। যখন আমাদের বাক্য পড়তে ইচ্ছে করে না, প্রার্থনা করতে ইচ্ছা করে না, তখন দিয়াবল সুযোগ নেয়। শুধুমাত্র জীবনে আমরা অসুস্থ, আমাদের টাকা পয়সার অভাব, আর দিয়াবল আমাদের জীবনে কাজ করছে এইভাবে, একেবারের জন্য নয়। প্রভুর বাক্যেতে চলাকালীনও দিয়াবল আমাদের সাথে কাজ করে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যেন প্রভুর বাক্যকে নিজেদের জীবনের জন্য কার্যকারী করে তুলতে পারি। কারণ যদি নিজের জীবনের জন্য ঈশ্বরের বাক্যকে ফলো না করি, নিজেদের জীবনের জন্য ঈশ্বরের বাক্যকে যদি কার্যকারী করে না তুলি, এই জগৎ মন্দ, এই জগৎ প্রলোভনে ভরা। যখন তখন প্রলোভনে পড়ে যাব, যখন তখন মন্দতা আমাদেরকে গ্রাস করবে, সত্য থেকে আমরা সরে যাব। সেই কারণে আমি বারবার বলি, জীবনে যখন যা সমস্যা হচ্ছে, মনে যা প্রশ্ন আসছে, প্রভুর বাক্য খোলো, বাক্য খুলে বসে প্রার্থনা করো, দেখবে ঈশ্বর তোমাকে উত্তর দেবেন। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যে দিয়াবলের কাছ থেকে আমরা রক্ষা পাবো কী করে, প্রথম পয়েন্ট হিসেবে যদি কিছু আমি বলেই থাকি, তাহলে বলবো ঈশ্বরের বাক্যের প্রতি ধ্যান দাও। কারণ আমাদের জীবনে অনেক রকমের সমস্যা আসে, প্রত্যেকের সমস্যা এক নয়, বিভিন্ন জনের বিভিন্ন রকমের প্রবলেম আসে, সেটা যে কোনোই হোক। যদি সেই সময় প্রভু যিশুকে জেনে থাকি, তাহলে বিশেষ করে সেই সময়ের জন্য তার বাক্যের প্রতি আরও বেশি করে ধ্যান দিতে হবে, তার বাক্যকে আরও বেশি করে জানতে হবে, প্রার্থনায় আরও বেশি করে নিবিষ্ট হতে হবে। কারণ আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি প্রার্থনা করে, তার বাক্য পড়ে, তার প্রতি বিশ্বাসকে ধরে রেখে, তার প্রতি বিশ্বাসকে রক্ষা করে। আর পাঁচজন সাধারণ মানুষের মতো প্রভু যিশুকে জেনে সহজেই তার বিশ্বাস থেকে আমরা হারিয়ে যাই না। কারণ আমরা জানি প্রভু যিশু আমাদেরকে মনোনীত করেছেন, আর আমরা প্রভুর পথে সারাটা জীবন চলতে পারবো। সহজেই আমরা তার পথ থেকে বিচ্ছিন্ন হব না, সেটা যে কোনো কারণেরই জন্য হোক না কেন, সেটা দিয়াবলের কারণ হোক বা অন্য কিছু হোক, প্রভুতে আমরা স্থিরই থাকব। কিন্তু সারা জীবন তো বাদ দাও, প্রত্যেক দিনের জীবনে যদি দিয়াবলের কাজ আসে, কিভাবে চলবো? প্রথম পয়েন্ট, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের বিশ্বাসকে কিভাবে দৃঢ় করে তুলতে হবে, আমাদের বিশ্বাসে আমাদেরকে আরও কতটা পরিপক্ক হয়ে উঠতে হবে। যে বিশ্বাস করি সেটা যথেষ্ট নয় দিয়াবলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, আরও বিশ্বাসে গভীর হতে হবে। তার জন্য প্রার্থনা করতে হবে যে প্রভু তুমি তোমার বিশ্বাসে পরিপক্ক করো। কারণ ঈশ্বরের বাক্য বলছে, প্রথম পিতর 5:9 তোমরা দিয়াবলের প্রতিরোধ করো, বিশ্বাসে বলবান হও। এই যে প্রত্যেক দিনের জীবনে ছোট ছোট কাজের মধ্য দিয়েও দিয়াবল আমাদের সঙ্গে বিভিন্নভাবে আমাদেরকে ডিস্টার্ব করে তোলে, আমাদের মনকে বিচলিত করে তোলে, আমাদের চিন্তা ভাবনাকে ঘুরিয়ে দেয়। সে অনেক কিছু করতে পারে, তার পক্ষে অনেক কিছু করা সম্ভব। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে বিশ্বাসে বলবান হয়ে দিয়াবলের প্রতিরোধ করো। কাজেই যেইটুখানি বিশ্বাস করি যে আমার প্রত্যেক দিনের জীবনের সঙ্গে প্রভু যিশু আছে, তিনি আছেন, আমার কোনো ক্ষতি নেই, তিনি আমাকে সামলে নিয়ে চলবেন, ব্যাস আমি প্রার্থনায় যাই, তার বাক্য পড়ি, তার বাক্য শুনি, আমার জীবনে তার বাক্য আছে। এই বিশ্বাসে থাকলে হবে না। ঈশ্বরের বাক্য বলছে আমাদেরকে আর শিশুর মতো থাকলে চলবে না, আমাদেরকে গাছে পরিণত হতে হবে। এবার ওই চারা গাছ থেকে বেরিয়ে এসে
একটা বৃহৎ গাছে পরিণত হতে হবে। দেখো, চারা গাছও একটি গাছ, একটা বড় গাছও একটি গাছ, কিন্তু তফাৎ তো অবশ্যই আছে। যেই পরিমাণ জল আমরা চারা গাছে দেব, তার থেকে দ্বিগুণেরও দ্বিগুণ পরিমাণ জল আমরা বড় গাছটিতে দেব, কিন্তু জলই দিচ্ছি। যেই পরিমাণ আলো ওই চারা গাছটির জন্য দরকার, তার থেকে দ্বিগুণ পরিমাণ আলো ওই বড় গাছটার জন্য দরকার। কাজেই দেখো পার্থক্যটা। ঈশ্বরের বাক্য হলো বীজ, সেই বীজ আমাদের হৃদয়ে বপন করা হয়েছে, সেই বীজ আমাদের হৃদয়ে আছে, আমরা তা পালন করে চলার চেষ্টা করি এবং তাতে আমরা প্রত্যেকটা দিন প্রার্থনা করে, বাক্য পড়ে, বাক্যকে শিখে আমরা চারা গাছটাকে আস্তে আস্তে সেই ছোট্ট বীজ থেকে চারা গাছ এবং চারা গাছ থেকে আস্তে আস্তে বড় করে তুলছি। তো সেই যে বড় করার পদ্ধতিটা, এর যে মেন ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ যা সার দরকার তা ঈশ্বর দিচ্ছেন, কিন্তু আমরা যা করছি জল দিচ্ছি, আলো দিচ্ছি। তো এই বীজকে চারা গাছ থেকে গাছে পরিণত করার জন্য আমাদের দরকার আরও বেশি পরিমাণে জল দেওয়া, আরও বেশি পরিমাণে আলো দেওয়া। ঠিক একইভাবেই ঈশ্বরের বাক্যে স্থির থেকে তাতে বিশ্বাসে বৃদ্ধি পাওয়ার জন্য, বিশ্বাসে পরিপক্কতা পাওয়ার জন্য, বিশ্বাসে ম্যাচুরিটি হওয়ার জন্য আমাদের দরকার আরও বেশি করে করে তার বাক্যকে পড়া, আরও বেশি করে করে তার বাক্যকে শোনা, তার বাক্যকে নিজের মনে, নিজের মাথায়, নিজের ব্রেনে, নিজের ঠোঁটে মুখস্থ করে নেওয়া। কাজেই রোজকার জীবনেই আমাদের যুদ্ধ চলছে খ্রিস্টতে থেকে দিয়াবলের বিপরীতে। কেননা আমরা যদি এফেসীয় তার 6 অধ্যায় 11 এবং 12 পদ পড়ি, আমরা সেখানেই দেখতে পাবো সাধু পৌল তিনি লিখছেন যে এই যে যুদ্ধ আমরা প্রত্যেক দিন করছি, এই যুদ্ধ কোনো রক্ত মাংসের দেহধারী মানুষের সঙ্গে আমাদের এই সংগ্রাম নয়। শাসকগণ, কর্তৃত্বের অধিকার সকল, এই অন্ধকার যুগের মহাজাগতিক ক্ষমতার সঙ্গে, স্বর্গরাজ্যের মন্দ শক্তি সমূহের সঙ্গে আমাদের এই সংগ্রাম মানুষের চোখে দেখা যায় না। দিয়াবলের সঙ্গে প্রত্যেকটা দিন আমরা লড়াই করছি। তাকে আমরা কিছুতেই মাথাচাড়া দিয়ে দাঁড়াতে দেব না, কিছুতেই আমরা তাকে দাঁড়াতে দেব না। কারণ আমরা বিশ্বাসী, আমরা খ্রিস্টে বিশ্বাসে চলছি, আমরা প্রার্থনার দ্বারা তার শক্তিকে দুর্বল করতে পারি। হ্যাঁ, এই মহান শক্তি প্রভু যিশুর কাছ থেকেই আমরা পেয়েছি, যার দ্বারা একমাত্র দিয়াবল পরাস্ত করা যায়। তো দিয়াবল কোনো রক্ত মাংসের মানুষ নয় যে তাকে দেখা যাবে। এই যুদ্ধ জগতের মানুষ কেন, কোনো মানুষই বুঝবে না, যার সঙ্গে হয় সেই জানে। তাই জন্য আমাদের এই কমেন্ট যে আমরা দিয়াবলের বিপক্ষে লড়াই করব কি করে। আর তার উত্তর হিসেবে কি পেলাম? প্রথম পিতর 5 অধ্যায় 9 পদ, তোমরা দিয়াবলের প্রতিরোধ করো, বিশ্বাসে বলবান হও। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি এই বিশ্বাস সম্পর্কে। এই উদাহরণটি এমনই একটি উদাহরণ যা সবার সঙ্গে চলে, বলি তাহলে বুঝবে। আজকে ধরো একটা বড় কাঁচের আয়না আর একটা ছোট্ট আতশ কাঁচ। তো ওই বড় কাচের আয়নার মধ্য দিয়ে যখন সূর্যের আলো প্রবেশ করে, তখন ওই আয়নার মধ্য দিয়ে যে আলো এসেছে, ওই আলো কিন্তু একটা পুরো অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে। কিন্তু ওই আলোর জন্য কিন্তু কোনো জায়গা পুড়ে যায় না বা আগুন জ্বলে ওঠে না, ছারখার হয়ে যায় না, বরং আরও ভালো সেই আলো দিয়ে একটা অন্ধকার জায়গা আলোকিত হলো। কিন্তু একটা ছোট্ট আতশ কাঁচ, তার মধ্য দিয়ে যদি সূর্যের আলো প্রবেশ করে, তাহলে ওই আতশ কাঁচ যেই জায়গাটায় রাখা থাকে সেখানে আগুন জ্বলে ওঠে। কেন কি? আতশ কাঁচের কেন্দ্রবিন্দু কিন্তু একটাই, ওই একটা কেন্দ্রবিন্দুর মধ্য দিয়েই কিন্তু সূর্যের আলো আসছে। আর তার এতই জোর, এতই পাওয়ার, একটা ছোট্ট আতশ কাঁচের মধ্য দিয়ে সূর্যের আলো যখন প্রবেশ করছে, অনেকক্ষণ ধরে রাখার পর ওখানে আগুন জ্বলে উঠছে। আর একটা বড় আয়না, তারও কেন্দ্রবিন্দু যদি একটাই হয়, সেই আলো এসে পুরো ঘরকে আলোকিত করছে। আমাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দুটা ওই আতশ কাঁচের মতো করতে হবে। ওই যে শুধুমাত্র বিশ্বাস করার জন্য বিশ্বাস করা, মানুষকে আলো দেওয়ার জন্য বিশ্বাস করা। প্রভু যিশু বলেছেন, আমি জগতের জ্যোতি, তোমরাও জগতের জ্যোতি হও। এই বাক্য শুনে নিজের মনের মধ্যে রেখে দেওয়া, তার প্রসার না ঘটানো, তাহলে কিন্তু হবে না। ওই আতশ কাচের মতো হতে হবে আমাদের বিশ্বাস।
ওই কেন্দ্রবিন্দুর মতো হতে হবে, যাতে আমরা প্রভুর নামকে আরও প্রচার করতে পারি। তিনি বলেছেন, আমি জগতের জ্যোতি, তাই তোমরাও জগতের জ্যোতি হও। অর্থাৎ তার পবিত্র বাক্য, তার সুসমাচারের বাণী আমরা পেয়েছি, আমরাও মানুষকে দেব। তার জন্য দুঃখ কষ্ট সহ্য করতে হলেও আমরা করব। এইখানে বলছে, দিয়াবলের প্রতিরোধ করো, বিশ্বাসে বলবান হও। আমাদেরকে ওই আতশ কাচের মতো বিশ্বাসে বলবান হতে হবে। এমন বিশ্বাস করব যে দিয়াবল আসলেও আমাদেরকে আঘাত করতে পারবে না। আমরা আগুনের মতো জ্বলে উঠব খ্রিস্টেতে থেকে। দিয়াবল আসলেও আমাদেরকে অ্যাটাক করতে পারবে না। কিন্তু আমি যদি মনে করি আমার মৃদু আলোই আমি সবার কাছে প্রসার করব, তাহলে বলবো ওই বড় আয়নার মতো হও। তাহলে তোমার মৃদুতার মধ্য দিয়েই তুমি মানুষের কাছে ওইভাবে প্রচার করো, তাতে ঘরের সমস্ত কোণায় আলো পৌঁছালো কি না সেটা তোমার দেখার দরকার নেই। কিন্তু এটা কি ঠিক? আমি আলো যখন দিচ্ছি সমস্ত কোণায় কোণায় দেব, কেন আমি এক কোণাকে দেব? কিন্তু আমাদের বিশ্বাস আতশ কাচের মতো করতে হবে। আমরা এতটা গভীরে বিশ্বাস করব, এতটা স্ট্রং আমাদের বিশ্বাস হতে হবে যে আমরা আগুনের মতো জ্বলে উঠব। এটা তো উদাহরণস্বরূপ বললাম, জানি না উদাহরণটা কতটা বোঝা গেল। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমার উদ্দেশ্য যে প্রত্যেক দিনের জীবনে দিয়াবল আসুক, কাজ করুক, আমরা যদি এইরকম বিশ্বাসে স্থির থাকতে পারি যে প্রলোভন আমার জীবনে আসুক, প্রভু আমার সাথে আছে। আমি তো জানি প্রভুর বাক্য আমাকে এই প্রলোভনের বিষয়ে কী শিক্ষা দিয়েছে। আমি কেন পড়বো সেই প্রলোভনের দিকে? কেন এগোবো? যদি এই ধরনের চিন্তাগুলো মাথায় আনি, দিয়াবল পারবে না অ্যাটাক করতে, পারবে না সে নিজের কাজ করতে। কিন্তু আমাদেরকে বিশ্বাসে আরও বেশি করে বলবান হয়ে উঠতে হবে। যতটা বিশ্বাস করি ততটা এনাফ নয়। তো প্রথম যে বিষয় দেখলাম কি, বিশ্বাসে বলবান হওয়া। এরপর দ্বিতীয় যে বিষয় দেখব তা হলো ইফিসীয় তার 6 অধ্যায় 11 থেকে 17 পদ পর্যন্ত। সেই পুরো পদটিতে আছে যে আমরা কিভাবে দিয়াবলের বিরুদ্ধে লড়াই করতে পারি, কিভাবে আমরা শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। তার জন্য যেই বিষয় বা যেই যুদ্ধ সাজ আমাদেরকে পড়তে বলেছে, আমি সেই বিষয়গুলো নিয়েই বলতে চাই। 13 পদ থেকে বলছে যে এই জন্যই, কিসের জন্য? যেন আমরা দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। সেই জন্যই ঈশ্বরের প্রতিটি যুদ্ধ সাজ তোমাদের পড়ে নেওয়া দরকার। তাহলে শয়তানের আক্রমণের সামনে তোমরা স্থির হয়ে দাঁড়াতে পারবে। তো সেই যুদ্ধ সাজগুলো কি কি আমরা সবাই জানি। যেন আমরা ন্যায়পরায়ণের ঢাল নিয়ে দাঁড়াতে পারি, যেন আমরা সুসমাচারের পাদুকা পায়ে পড়ে দাঁড়াতে পারি, যেন আমরা পরিত্রাণের শিরস্ত্রাণ মাথায় পড়তে পারি, অর্থাৎ মুকুট। শিরস্ত্রাণ কথার অর্থ হলো মুকুট। সেটা যেন পরিত্রাণের হয়, আর আমরা যেন ঈশ্বরের শিক্ষার সঙ্গে সঙ্গে চলতে পারি। তাহলে আমরা শয়তানের সমস্ত অগ্নিবাণকে আমরা নিভিয়ে দিতে পারবো। দিয়াবল যাই অগ্নিবাণ করুক না কেন, যাই ছুড়ুক না কেন, আমরা নিভিয়ে দিতে পারবো, যদি আমাদের ঈশ্বরের এই যুদ্ধসজ্জা গ্রহণ করা থাকে এবং পড়া থাকে। কি কি পড়লাম? যেন সত্যে চলি, যেন ন্যায়পরায়ণের সঙ্গে চলি, যেন সুসমাচার আমাদের সাথে থাকে, যেন ঈশ্বরের বাক্য, সব থেকে যেটা বেশি প্রয়োজন সেই বাক্য যেন আমাদের সঙ্গে থাকে, যেন পরিত্রাণের শিরস্ত্রাণ আমাদের মস্তকে থাকে। কারণ দিয়াবলের বিরুদ্ধে লড়াই আমরা প্রত্যেক দিন করছি, বিভিন্নভাবে, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে করছি, কিন্তু সেটা অবশ্যই প্রভুতে স্থির থেকে। এরপরে দেখো আমরা যা পড়ব, কলসীয় তার 2 অধ্যায় 6 পদ থেকে 7 পদ থেকে। সেখানেও সেই জায়গাতেও যখন বলছে যে দিয়াবলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো কী করে, কিভাবে দিয়াবলের বিপরীতে এসে আমরা লড়াই করব, কলসীয় তার 2 অধ্যায় 7 পদ থেকেও কিন্তু ঈশ্বরের একই বাক্য বলছে, খ্রিস্টের মধ্যে গভীরভাবে গেঁথে গিয়ে তারই উপরে তোমরা গড়ে ওঠো, এবং তোমাদের শেখানো হয়েছে সেইভাবেই তোমরা বিশ্বাসে দৃঢ় হও, আর সর্বদা কৃতজ্ঞতা সহকারে ঈশ্বরের ধন্যবাদ দাও। কেননা সাবধান থেকো, কেউ যেন দর্শনবিদ্যা ও ফাঁকির ছলনা দ্বারা তোমাদের বিশ্বাস থেকে সরিয়ে না নিয়ে যায়। এও তো এক প্রকারের দিয়াবলের মন্দতার কাজ, এও তো এক প্রকারের শয়তানেরই কাজ। দর্শনবিদ্যা, ফাঁকির ছলনার দ্বারা মানুষ আমাদেরকে ঘুরিয়ে নিয়ে চলে যায় খ্রিস্টের পথ থেকে। ওই যে শুরুতে বললাম
দিয়াবল চায় যেন আমরা ডাইরেক্ট প্রভুর পথ থেকে সরে যাই। এটা দিয়াবলের ইচ্ছা। আর যখন এই ইচ্ছাকে আমরা উপলব্ধি করতে পারছি, বুঝতে পারছি যে দিয়াবল চায় না যেন আমি প্রভুর পথে হাঁটি, আর তার জন্য বিভিন্ন রকমের প্রলোভন, বিভিন্ন রকমের লোভ, বিভিন্ন রকমের খারাপ মন্দ জিনিস আমার চোখের সামনে আসছে, তখন আমার কর্তব্য কি? বিশ্বাসে দৃঢ় হওয়া, সেই বিশ্বাসের ভিতকে দৃঢ় করে গড়ে তোলা। সেটা কিনা হবে পাথুরে জমির উপর, কোনো বালির ওপরে নয়, কোনো মৃত্তিকার ওপরে নয়। তাতে ঝড় আসবে, বায়ু আসবে, বন্যা আসবে, দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় সব আসবে, কিন্তু সেই ভিত আমাদের নড়বে না। তাই জন্য ঈশ্বরের বাক্য বলছে, সাবধান থেকো, কেউ যেন দর্শনবিদ্যা কিংবা ফাঁকির ছলনা দ্বারা তোমাদের বিশ্বাস থেকে সরিয়ে না নিয়ে যায়, কারণ এই সমস্ত মতবাদ খ্রিস্ট হইতে আসেনি। তাই জন্য প্রার্থনা করব যেন সত্যের পথে চলতে পারি আর দিয়াবলের বিপক্ষে হাঁটতে পারি, বিশ্বাস করে প্রভু যিশুর প্রতি আরও স্থিরতার বিশ্বাস দিয়ে। প্রভু যিশু সেই যুদ্ধসজ্জা গ্রহণ করে, তা হলো পরিত্রাণ যেন সঙ্গে থাকে, সুসমাচার যেন সঙ্গে থাকে, ঈশ্বরের শিক্ষা যেন হৃদয়ে থাকে, আর তার বাক্যের কার্যকারী যেন হয়ে উঠতে পারি, ন্যায় সত্য যেন আমরা হই, যেন পরবর্তীকালে গিয়ে মানুষ আমাদের দিকে কোনো রকমের যেন আঙুল তুলতে না পারে, কারণ আমরা খ্রিস্টতে চলছি। এতদিন কি ছিলাম সেটা ছিলাম, সেটা পাস্ট, কিন্তু এখন আমরা কিভাবে চলছি, ভবিষ্যতে কিভাবে চলবো, সেটাই আমাদের আসল। এখন আমরা খ্রিস্টকে জেনেছি, আমরা আগের মতো তো আর নেই, খ্রিস্টতে আমরা চলছি। তাই আগে জানতাম না দিয়াবলের বিপক্ষে দাঁড়াতে হবে কিভাবে, বা দিয়াবলের আসলে কাজ কোনগুলো সেগুলোই জানতাম না, কিন্তু এখন যখন প্রভু যিশুকে জেনেছি আমরা এগুলো উপলব্ধি করতে পেরেছি। তাই আমরা যেন কলসীয় তার 3:5 অনুসারে আমরা যেন জাগতিক সমস্ত স্বভাব থেকে, মন্দ বিষয় থেকে দূরে থাকি। আমাদের মধ্যে হয় কি, যখন আমরা পরীক্ষার মধ্যে পড়ে যাই তখন আমাদের প্রভুর কথা মনে হয়, তখন মনে হয় দিয়াবল আমাদের সঙ্গে কাজ করছে। কিন্তু যখন সুখের জীবনযাপন করি খ্রিস্টতে থেকেই, তখন কিন্তু আমরা যে সমস্ত জাগতিক স্বভাব থেকে দূরে থাকতে পারি তা কিন্তু নয়। তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের মনে থাকে না, যে সত্যি কি আমরা প্রভুর পথে চলছি, সত্যি আগে যেভাবে চলতাম অবিশ্বাসীদের মতন করে সেভাবে চলছি না তো। এই জিনিসগুলো কি একবারের জন্য মনে হয়? যখন আমরা ভালো থাকি, আনন্দে থাকি, একবারের জন্য মনে হয় না। কিন্তু যখন জীবনে দুঃখ কষ্ট আসে তখন আমরা বলি, শয়তান আমার জীবনকে শেষ করে দিচ্ছে, শয়তান আমার জীবনে কাজ করছে। কিন্তু যখন আমাদের জীবন ভালো চলে তখন কি প্রভুর বাক্যকে মুখস্থ করে তা পালন করে চলার চেষ্টা করি? তখন কি তার বাক্যকে নিজের হৃদয়ে স্থাপন করে নিয়ে চলার চেষ্টা করি? তখন কি বিশ্বাসে আরও বেশি করে বলবান হওয়ার জন্য প্রার্থনা করি? যদি করে থাকি তাহলে এখন যে দিয়াবলের কাজগুলো চলছে সেগুলো আমাদের জীবনের জন্য বড় বিষয় নয়, কারণ প্রভু আমার সঙ্গে আছে। আর যদি আমরা জাগতিক সমস্ত স্বভাব থেকে দূরে না থাকি, তাহলে আজকে যখন আমাদের জীবনে দিয়াবলের কার্য হচ্ছে, কেন আমরা এত ভাবছি, কেন বলছি যে দিয়াবল আমার জীবনে কাজ করছে, প্রভু সাহায্য করো, কিন্তু যখন সুযোগ তখন আমরা প্রার্থনা করছি না যে প্রভু তোমার বাক্যতে আমাকে বৃদ্ধি করো যেন প্রলোভনের মধ্যে না পড়ি, আর প্রলোভন যদি আসেও তা যেন ওভারকাম করতে পারি। কেন প্রার্থনা করছি না? দোষটা কার? দোষটা আমাদের। আমরা যেন সত্যভাবে চলি, কারণ কলসীয় তার 3:5 বলছে, তাই তোমাদের জাগতিক সমস্ত স্বভাব থেকে, মন্দতা থেকে দূরে করো, দূরে থাকো। যেমন যৌন পাপ, অপবিত্রতা, অসুচি চিন্তার বশবর্তী হওয়া, মন্দ বিষয়ের লালসা করা, লোভ করা। লোভ হলো এক প্রকারের প্রতিমা পূজা। এই সবের জন্য ঈশ্বরের ক্রোধ আসছে। খ্রিস্টতে যখন জেনেছি, খ্রিস্টতে যখন চলছি, আমরা এই সব কিছু থেকে দূরে থাকতে চাই। এই সব কিছু থেকে আমরা দূরে থাকবো। যেখানে বলছে প্রভু যিশুর প্রার্থনা করে মূর্তি পূজা করা যায়, সেই জায়গাতেও মন্দ শিক্ষা চলছে। কিন্তু সেই মানুষগুলো যখন বিপদে পড়বে তখন তারা প্রার্থনা করে বলবে কি, দিয়াবল তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। কিন্তু তারা যে প্রভু যিশুকে জেনেও ভুলভাবে চলছে, মন্দ শিক্ষায় চলছে, সেই দোষ তারা দেয় না।
তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা শুনছো এই ভিডিও, আমি বিশ্বাস করি আর আশা করি বুঝতে পারছো যে দিয়াবলের বিপক্ষে লড়াই করার জন্য প্রধান যে অস্ত্র, প্রধান যে হাতিয়ার, তা হলো বিশ্বাস। কারণ আমার জীবনে দিয়াবল আসুক, দিয়াবল কি করতে পারে? প্রভু যিশুকে যেখানে দিয়াবল আটকাতে পারেনি, মৃত্যু আটকাতে পারেনি, তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি পুনরুত্থিত ঈশ্বর, তিনি পুনরুত্থিত হয়েছেন, যেখানে মৃত্যু তাকে আটকাতে পারেনি। আর সেই খ্রিস্টকে যখন আমরা জানি, যিনি পুনরুত্থিত ঈশ্বর, তাকে জানি, তাহলে কিভাবে ভয় পাচ্ছ যে শয়তান আমাদের জীবনকে শেষ করে দিতে পারবে? হ্যাঁ, শয়তান আমাদের জীবনে জ্বালাতন দেবে, দিক। কারণ এই জ্বালাতনগুলো যদি সহ্য না করতে পারি, তাহলে আমরা বিশ্বাসে কতটা বলবান হচ্ছি তা আমরা বুঝবো না। কারণ আমরা কি চাই? আমরা চাই যেন সবসময় সুখে থাকি, ভালোভাবে থাকি, প্রভুর বাক্য পড়ে, বাক্যকে জেনে, বাক্যের মতন করে চলতে পারি এবং প্রভু যা বলছেন তাই শুনি, এবং প্রত্যেক দিন যেভাবে জীবন কাটাচ্ছি সেভাবেই কাটাবো, সমস্যা নেই। আমরা এটা চাই। এর থেকে দুঃখ কষ্ট কেউ কখনো নিজের জীবনে ডেকে আনতে চায় না। কিন্তু যখন খ্রিস্ট বিশ্বাসী হয়েই দুঃখ কষ্ট চলে আসে, দিয়াবলের কাজ আমাদের চলে আসে, তখন আমরা প্রভুতে আরও কতটা বেশি বিশ্বাস করতে পারি তা আমাদেরকে শিখিয়ে দেয়। যেমন আমরা দেখেছি ইয়োবের জীবনে, শয়তান দিয়াবল ইয়োবের জীবনকে মৃত্যুর দরগড়ায় এসে দাঁড় করিয়ে দিয়েছিল, তাকে মৃত্যুশয্যায় ফেলে দিয়েছিল। কিন্তু ইয়োব কি একবারের জন্য প্রভুর উপরে ক্রুদ্ধ হয়েছেন? প্রভুর উপরে রাগ করে তাকে বলেছেন যে আমি তোমার আর উপাসনা করব না? ইয়োব কিন্তু একবারের জন্যও বলেনি। ওই যে বললাম, দিয়াবল আমাদের প্রাণ কেড়ে নিতে পারে না, কারণ এই প্রাণ ঈশ্বরের দেওয়া, এই জীবন ঈশ্বরের দেওয়া। আমাদের ওপরে হতে পারে দিয়াবলের অনেক শক্তি, দিয়াবলের অনেক শক্তি, কিন্তু ঈশ্বরের থেকে শক্তি দিয়াবলের বেশি নয়। আমাদেরকে সৃষ্টি করেছেন ঈশ্বর, আমাদেরকে চালনা করছেন তিনি। হতে পারে দিয়াবল আমাদের জীবনেও কাজ করে, কিন্তু ঈশ্বরই আমাদের জীবনে আছেন। দিয়াবলের শক্তি ঈশ্বরের থেকে বেশি নয়। তাই যখন ইয়োবের জীবনে কষ্ট এসেছে, ইয়োবকে যখন সে মৃত্যুর দোরগোড়ায় এনে দাঁড় করিয়ে দিয়েছে, ইয়োব কিন্তু একবারের জন্যও বলেনি যে প্রভু আমার জীবনকে একেবারে শেষ করে দিয়েছে, সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা প্রভু আমাকে দিয়েছেন, একবারের জন্যও বলেনি। কারণ ইয়োব জানতো আজকের সে ধনবান ছিল, সে সম্পদশালী ব্যক্তি ছিল, তাই ঈশ্বরের জন্য। ঈশ্বরই দেন, ঈশ্বরে নিয়ে নেন, এ কথা ইয়োব বলছেন। তাও তিনি বলছেন না যে আমার থেকে ঈশ্বর তো আমাকে কিছুই দেয়নি, উপরন্তু আমার থেকে নিয়ে নিয়েছেন। না, একবারের জন্য বলেনি। তার বিশ্বাস ঈশ্বরের উপরে ছিল, তার ভরসা ঈশ্বরের উপরে ছিল। আর যেহেতু সে তার মৃত্যুর সময় পর্যন্ত বিশ্বস্ত ছিল, ঈশ্বর তাকে আরও প্রচুর পরিমাণে আশীর্বাদ করেছেন। অর্থাৎ তার যা যা ধনসম্পদ হারিয়েছিল, যা যা ছিল, যা যা হারিয়েছিল, তার শেষ বয়সে গিয়ে সে দ্বিগুণ পরিমাণে ফিরে পেয়েছেন। তাই ঈশ্বরের উপরে বিশ্বাস করো। আমাদের সমস্ত রকম সংকটময় মুহূর্তের জন্য আমরা যেন রেডি থাকি। আমরা প্রভুকে ছাড়বো না, প্রভুকে বিশ্বাস করছি, আমরা বিশ্বাস করব। কারণ আমরা এটা জানি, খ্রিস্টে আমাদেরকে গাছ হয়ে উঠতে হবে, চারা গাছ নয়। চারা গাছ হয়ে শুধুমাত্র জন্ম নেব, তারপরে সেই গাছকে এসে যে কেউ পাড়িয়ে দিয়ে চলে যাবে, সেই চারা গাছকে যে কেউ উপড়ে ফেলে দেবে, তা যেন না হয়। আমরা প্রার্থনা করব যে প্রভু তুমি আমাকে তৈরি করো, আমাকে বৃদ্ধি করো, তোমার বাক্যের দ্বারা তৈরি করো, তোমার বাক্যে যেন বৃদ্ধি পেতে পারি, এবং দিয়াবলের সমস্ত কাজকে রুখে দাঁড়ানোর জন্য আমি যেন আরো গভীর বিশ্বাসী হয়ে উঠতে পারি। আর তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের দিন রাত ঈশ্বরের বিষয়ে ভাবতে হবে, প্রভুর শিক্ষার বিষয়ে ভাবতে হবে। যেমনটা প্রভুর বাক্য বলছে, সর্বপ্রথম আমাদের জীবনে তার স্থানকে দিতে হবে, তার রাজ্যের বিষয়ে চিন্তা করতে হবে। আমরা যদি গীত সঙ্গীতা তার 1 গীত 2 পদ এবং 3 পদ থেকে দেখি, 2 পদে বলছে, একজন সৎ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে, সে প্রভুর শিক্ষার বিষয়ে দিন রাত চিন্তা করে। এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোতা গাছের মতো শক্ত এবং দৃঢ় হয়। যেই গাছ ঠিক সময় ফল দেয়, সেই লোক সেই গাছের মতো হয়, সেই লোক সেই গাছের মতোই হয়,
যার পাতা কোনোদিনও ঝরে যায় না, সে যা কিছু করে সবেই সফল হয়। কিন্তু 4 পদে বলছে মন্দ লোকেরা সেরকম নয়, মন্দ লোকেরা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মতো হয়। আমরা যদি দেখি যাকবের পত্র তার 1 অধ্যায় 6 পদ, সেখানে বলছে যে ঈশ্বরের কাছে যদি কিছু চাইতেই হয় কোনো রকমের সন্দেহ না রেখে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গেই তা চাইতে হবে। কারণ যে সন্দেহ করে সে ঝোড়ো হাওয়ায় আলোড়িত উত্থাল সমুদ্র তরঙ্গের মতো। কারণ যে সন্দেহ করে চায় সে মন্দভাবে চায়, কারণ সে ভাবে হয়তো প্রভু দিতেও পারে নাও দিতে পারে, তার বিশ্বাস নেই, সে বায়ুতাড়িত তুষের ন্যায়। কিন্তু আমরা প্রভুতে স্থির, তার বিশ্বাসে স্থির। আমরা জানি আমরা প্রভুর বাক্যের দ্বারা দিয়াবলের সঙ্গে লড়াই করতে পারবো। তার বিশ্বাসে, আমাদের নিজেদের বিশ্বাসে আমরা দিয়াবলের বিপক্ষে লড়াই করতে পারবো। আমরা জানি এই কথা। আমাদের কাছে প্রভুর প্রতি কোনো রকমের সন্দেহ নেই, এক চুলও সন্দেহ নেই। কারণ ঈশ্বরের বাক্য বলছে আকাশ পৃথিবী লুপ্ত হবে, তার বাক্য কোনোদিনও লুপ্ত হবে না। আর এই বাক্যের উপরে আমরা নির্ভর করি, এই বাক্যের উপরে আমরা ডিপেন্ডেন্ট। আর ঈশ্বরের বাক্য এই কথাও বলে তার বাক্য সত্য, তার বাক্য জীবন্ত, তার বাক্য কার্যসাধক, তার বাক্য দ্বিধার খড়গের ন্যায়। আর যখন তিনি আমাদেরকে বলছেন তিনি আমাদের সাথে আছেন, আমরা যেন তার বিশ্বাসে আরও তৈরি হতে পারি, দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তার প্রতি আরও বিশ্বাসকে গভীর করে দাঁড়াতে পারি। বাক্য যখন কথা বলছে বিশ্বাস করো তোমার জীবনে তা কার্যকরী হবে। বিশ্বাস করো, এই বাক্যকে বিশ্বাস করো, যেন দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্তে আরও গভীরভাবে যিশুকে বিশ্বাস করতে পারি। ওই আতশ কাচের মতো যে বিশ্বাসে একদিন আগুন জ্বলবে প্রভুর জন্য, সেই আগুন হবে প্রভুরই জন্য। দিয়াবলের আগুন নয়, নরকের আগুন নয়, সত্যের আগুন, যেখানে কেউ এসে বলতে পারবে না যে এটা মিথ্যা। আর তখনই তা হবে যখন আমি যিশুকে আরও বেশি করে বিশ্বাস করব, যিশুর প্রতি আরও বেশি বিশ্বাসে চলব। যখন আমি বলতে পারবো আমি প্রভুর জন্য মরতেও রাজি, তখন হবে। তাই আমাদের অতি সাবধানে চলতে হবে। এই জগৎ মন্দভাবে চলছে, এই জগৎ মন্দে পরিপূর্ণ। এই জগতে দর্শন মিথ্যা ফাঁকির ছলনা দ্বারা মানুষের বিশ্বাস থেকে মানুষকে বিপথে নিয়ে চলে যাওয়া যায়। এই জগতে প্রভু যিশুকে মিথ্যাও প্রমাণিত করা যায়। এই জগতে এমনও বলা যায় যে যিশুই একমাত্র ঈশ্বর নয়, আরও অনেকে আছে, তাদের কাছে অনেক জিনিস আছে, তারা আমাদের অনেক কিছু করতে পারেন, তারা আমাদেরকে সত্যের পথে নিয়েও চলতে পারেন। যিশুই কি একমাত্র সত্য নাকি? এই ধরনের কথা এই জগতে হয়। আমরা চলছি বাক্যের উপরে নির্ভর করে, তাই জগতের মানুষ এসে আমার বিশ্বাসকে সরিয়ে নিয়ে চলে যাবে এমনটা কোনো দিনের জন্য সম্ভব নয়। কিন্তু জগতের মানুষের কাছে গিয়ে সত্য কথা আমাদেরকে বলতে হবে, কারণ ঈশ্বরের বাক্য সকল মানুষের কাছে প্রয়োজন পৌঁছানোর, যেন আমরা তা করতে পারি, সত্য শিক্ষা দিতে পারি। কিন্তু এই জগৎ আমাদেরকে সত্য দিতে পারে না, বরং তারা আমাদের থেকে সত্য নেবে। ঈশ্বরের বাক্যই এমন, ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক। সেই বাক্যেই জীবন ছিল, সেই বাক্যই পরে মাংসে মূর্তিমান হয়ে আমাদের কাছে আসলেন এবং আমাদের কাছে বসবাস করতে শুরু করলেন। আর তিনি হলেন প্রভু যিশু। তো সেই যিশুকে যখন জানি, দিয়াবলের বিপক্ষে এত ভয় কিসের, এত কিসের চিন্তা? আমরা ভয় পাবো না, প্রভুর বাক্যে আমরা স্থির। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।